নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। তো আজকে এখন আমি মেয়েকে নিয়ে যাচ্ছি ড্রয়িং ক্লাসে, রোববার করে। প্রত্যেক রোববারে 11:30 থেকে মেয়ে ড্রয়িং ক্লাস থাকে। তো প্রত্যেক দিন ওর বাবাই নিয়ে আসে, কিন্তু আজকে বর যাচ্ছে হচ্ছে, মানে ওর বাবা যাচ্ছে কলকাতায় একটা কাজে। তো বললো তোমাকে আর মেয়েকে আমি একবার নামিয়ে দিয়ে যাচ্ছি, তুমি যদি রাস্তা ভুল করো। আসলে আমি ওই রাস্তাটা চিনি না, তো ঘন্টাখানিক ওখানে বসে মেয়েকে নিয়ে বেরিয়ে যেও। আমিও তাই করলাম, ঘন্টাখানিক বসেছিলাম, তারপর মেয়েকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে হয়েছে এক কাণ্ড, আমি রাস্তা ভুলে গেছি। রাস্তা ভুলে গিয়ে মানে যাদের জিজ্ঞেস করছি তারাও বলতে পারছে না। পরে আমি ভাবলাম আর একটু হাঁটি, হাঁটতে হাঁটতে তখন বুঝতে পারলাম না এটা আমার চেনা রাস্তা। তো টোটো আর ধরা হলো না, ও বারবার বলছিল টোটো ধরে চলে যেও, এই রাস্তায় কোনো টোটো বা ভ্যান কিছু পাওয়া যায় না। টোটোর টাকা দিয়ে মেয়েকে আমি হচ্ছে আইসক্রিম কিনে খাইয়ে বাড়ি ঢুকে পড়লাম। তো বাড়ি এসে আমার রান্না করতে হবে, কারণ আমি কিচ্ছু রান্না করে যাইনি, আর সেই পর্যন্ত আমার বরের আসার টাইম হয়ে গেছে। আমি একটু পটল ভাজা করলাম, উচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করলাম, ডাল করেছিলাম, এই তো আর একটু স্যালাড করেছিলাম। তো আমি রান্না করতে করতে চলেও এসেছি, আমি ঘরটর মুছে স্নান টান করে কমপ্লিট করে এত খিদে পেয়েছিল। আর সর্ষে ভিন্ডিও করেছিলাম, আমি না খেতে বসে পড়েছিলাম, আর পারছিলাম না। তারপর আজকে আবার বিকেলে বেরোনোর কথা ছিল, জল আনতে যেতে হবে। আমি বিকেলে বেরিয়েও গেছি, আর একটু রেস্ট করে তারপরে ও বললো চলো অনেকদিন ভাজা পোড়া খাওয়া হয় না, একটু খাই। তো একটা আলুর চপ আর পেঁয়াজি নিয়ে গেছিলাম, যদিও আমার ভাজা পোড়া খাওয়া নিষেধ, কিন্তু লোভ সামলানো দায়। যাই হোক, এই দোকানের রোলটা টেস্ট করার খুব ইচ্ছে ছিল। তো যেই আঙ্কেল রোল বানায় উনি নামাজ পড়তে গেছিলো, একটা মুসলিম দোকান, এটা কোরার একটা মুসলিম দোকান। তো আমরা সেই ফাঁকে ভাবলাম একটু কুলফি খেয়ে ফেলি, দুটো কুলফি ঠিকই নিলাম, কিন্তু আমি খাইনি, ওকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মিষ্টি খাওয়াও নিষেধ। আমি একটু খেয়ে ও ভীষণ খুশি হয়েছিল। যাই হোক, পরে ওই আঙ্কেল এসেছিলো, আমরা বেরোতে যাওয়ার আগেই আঙ্কেলকে পেয়ে গেছিলাম। রোল খেয়ে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেলাম জল টল নিয়ে। বাড়ি এসে আবার মেয়েকে নিয়ে বেরিয়েছি, কারণ আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা। তো মেয়ের জুতো নেই, সব ছোট হয়ে গেছে। তো ভাবলাম একটা পাংশু কিনে নিই, মানে সব কিছুতেই চলে যাবে। আমাদের জুতো কিছুদিন আগে কিনে নিয়ে গেছি, মেয়েরটা পাইনি ভালো, তো এবার মেয়েরটা পেয়ে গেছি, মেয়েরটা কিনে নিলাম। যেহেতু ঈদ সামনে, ঈদের ভালো কালেকশান এসেছিলো, এই জুতোটা ভীষণ পছন্দ হয়েছে, ভালোও হবে। আর এদিকে মেয়ের ফ্রেন্ডের সঙ্গে মেয়ের দেখা হয়ে গেছে, ও তো ভীষণ খুশি, মাইশের সঙ্গে দেখা হয়ে গেছে। মেয়ের জুতোটা কিন্তু মেয়ে একটা করেছে কাণ্ড। মেয়ে আমাদের জুতো তো আমরা হাতে নিয়ে নিয়েছি, আরেকটা মহিলার জুতো, 2-3টে জুতো বুঝতে পারিনি, বাচ্চা মানুষ হাতে নিয়ে চলে আসছে। পরে আবার ফেরত দিয়ে এসেছি, সেই কী অবস্থা। তারপর ওখান থেকে ঢুকেছে রূপমহলে, কিছু টুকটাক জিনিস কেনার ছিল, কিনে নিয়ে রূপমহল থেকে বেরিয়ে বলেছি খিদে পেয়েছে, চলো একটু মোমো খেয়ে আসি। মোমো, একটু দই ফুচকা, জল ফুচকা খেয়ে সোজা বাড়ির দিকে হাঁটা দিলাম। এই দোকানের মোমোগুলো খুব ভালো। তো আমি বাড়ি গিয়ে দেখাবো কোন জুতোগুলো কিনেছি। এই তো আমি বাড়ি চলে এসেছি, এই জুতোগুলো মেয়ের জন্য নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।